এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। বাড়ি বন্ধক নয়, আজ ভেঙে গেল একটা গোটা পরিবার। অহংকার বনাম আত্মসম্মানের যুদ্ধে আজকের পর্বে ক্যাপিটাল ব্যাংক থেকে লোক আসতেই বাণী সাথীকে বলে, মাসিমণি, আপনি কি সত্যিই বাড়িটা বন্ধক রাখবেন? অন্যদিকে নয়নতারা বিনকিকে বলে, সাথী এই বাড়ি বন্ধক রাখছে। অপরদিকে শিবনাথ রায় সাথীকে গিয়ে জিজ্ঞেস করে, তুমি সত্যিই কি বাড়িটা বন্ধক রাখছ? তখন সাথী বলে, অনিরুদ্ধর ব্যবসার জন্য বাড়িটা বন্ধক দিতে হচ্ছে। পরক্ষণে শিবনাথ রায় বলে, তাও সেটা বাড়ির নামের ব্যবসার জন্য? পরের সিনে মৌলি বাণীকে বলে, তুমি কত টাকা পেলে আমাদের সবার জীবন থেকে চলে যাবে? তোমার জন্য কেউ কখনো শান্তিতে থাকতে পারে না। ঠিক তখনই তাপস চলে আসে আর বলে, এই মেয়ে কখনো কাউকে শান্তিতে থাকতে দেবে না, যেখানে যাবে সেখানে ধ্বংস করে দেবে। আমার ছেলের জীবনটা তো ধ্বংস করে দিয়েছে, এখন দুই পরিবারকে নষ্ট করে দিতে যাচ্ছে। তাপসের কথা শুনে অনিরুদ্ধ বলে, ছেলের প্রতি কনসেন্ট্রেট দেখে খুবই ভালো লাগলো, কিন্তু এই সিদ্ধান্তটা মা নিয়েছিল। বাণী বরং মাকে নিষিদ্ধ করেছিল, কিন্তু মা কারো কথা শোনেনি। তাছাড়া সম্মতি হাতছাড়া হয়ে যাবে বলে এখনই বাড়িতে এসেছ? তাপস বলে, আমি সম্পত্তির জন্যই বাড়িতে আসিনি, এই মেয়েটা তোর আর তোর মায়ের কিভাবে ব্রেন ওয়াশ করছে সেটা দেখার জন্য এসেছিলাম। এমনভাবে ব্রেন ওয়াশ করেছে, শেষ পর্যন্ত বাড়ি বন্ধক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিস। এই মেয়েটা কখনোই কাউকে ভালো থাকতে দেয় না, তার জীবনে এই মেয়েটা একটা অভিশাপ। এরপর বাণী তাপসকে বলে, আমি কিন্তু কখনোই চাইনি এই বাড়ি বন্ধক দিতে। সময় চেয়েছিলাম দুই বাড়ির মধ্যে সম্পর্ক বজায় রাখতে, আমি কখনোই কারোর খারাপ চাইনি। এদিকে নয়নতারা উপহাস করে বলে, কোথায় আছে না, তোরকে বলে চুরি করতে আর গেরস্থকে বলে সজাগ থাকতে। বাড়ি বন্ধক দেওয়ার পরিস্থিতি করে দিয়েছে, আবার সবার কাছে ভালো সেজে নাটক করছে। বাড়ি বন্ধক দিতে চাইনি তুমি, তার থেকে বরং রান্নার কাজ ছেড়ে লং জং মেখে নাটক করো, তাতে তোমার রোজগার ভালো হবে। নয়নতারা এমন কথা শুনে অনিরুদ্ধ ধমক দিয়ে বলে, মুখ সামলে কথা বলো, বাণী আমার স্ত্রী, ওকে অপমান করবে না। তখনই তাপস হেসে বলে, এমন স্ত্রী যে সবকিছু শেষ করে দেওয়ার প্ল্যান করেছে। অনিরুদ্ধ, তুই সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছিস, তাই পরিশ্রম কাকে বলে হয়তো জানিস না, কিন্তু এখন বুঝতে পারবে। বাবার কথা শুনে অনিরুদ্ধ বলে, এই স্ত্রী থেকে আমি শিখেছি শূন্য থেকে কিভাবে শুরু করতে হয়। পরবর্তীতে তাপস বলে, এই বাড়ি আমি অনেক কষ্টে বানিয়েছি, কিছুতেই বন্ধক রাখতে দেব না। সাথে বিনাকি বলে, বাড়িটা সাথী তোমার নামে হতে পারে, কিন্তু জমিটা প্রায়ন চ্যাটার্জির নামে, তাই তোমার কোনো রাইট নেই বাড়ি বন্ধক দেওয়ার। সবার এমন কথাবার্তা শুনে অনিরুদ্ধ বলে, তোমাদের এই বাড়িটা নিয়ে গর্ব, তাই তো? বাড়ি তোমরা বন্ধক রাখতে দেবে না, তবে আমিও তোমাদের চ্যালেঞ্জ করছি, এর থেকে অনেক ভালো অনেক বড় বাড়ি কিনে আমার পরিবার থাকবে। আমরা যাকে রাস্তার মেয়ে, রাস্তার হোটেল বলছো, সেই হোটেল একদিন এই শহরের নাম করা হোটেল হবে, তা তোমাদের রায় চ্যাটার্জি হোটেল থেকে এগিয়ে থাকবে। পরের সিনে অনিরুদ্ধ সাথীকে বলে, মা, আজ থেকে আমাদের নতুন জার্নি শুরু হবে, আমরা আর এই বাড়িতে থাকব না। অনিরুদ্ধার কথাগুলো শুনে বাণী শিবনাথ রায়কে বলে, দাদুভাই, আপনি বোঝান, আপনি গুরুজন, আপনি বোঝালেন মিস্টার চ্যাটার্জি নিশ্চয়ই আপনার কথা শুনবে। এই বাড়ি থেকে, এই ব্যবসা থেকে মিস্টার চ্যাটার্জি কোথাও যাবে না, প্লিজ দাদুভাই কিছু করেন। পরক্ষণে শিবনাথ রায় বলে, যদি তুমি চাও এই সমস্যার সমাধান করি, তাহলে তোমাকে কিছু শর্ত মানতে হবে। তুমি এখনই আমাদের সবার সামনে মাথা নিচু করে ক্ষমা চাইবে, এমনকি অনিরুদ্ধকে অফিসে গিয়ে সমস্ত এমপ্লয়ের সামনে মাথা নিচু করে ক্ষমা চাইবে। এমনকি আমাদের কথার উপর কোনো কথা বলবে না, যা কাজ দেব সেগুলো চুপচাপ করবে। এমনকি তুমি এই চ্যাটার্জি বাগিতে আর কখনো পা রাখবে না। এতগুলো শর্ত দেওয়ার পরেও বাণী রাজি হয়ে যায়। তখন অনিরুদ্ধ বলে, তুমি কি বলছো, ভেবে বলছো? তুমি আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে, নাকি এসব মানুষের সামনে মাথা নিচু করবে? তখন বাণী বলে, আপনার ইচ্ছার বিরুদ্ধে আমার কোনো ইচ্ছা নেই, আপনি যেটা চাইবেন আমি সেটাই করব। এদিকে সাথী নিজের শরীরের সমস্ত গয়না খুলে রেখে দেয় এবং বাণীকে বলে, শুধু নোয়া রেখে তোমরা গয়নাগুলো খুলে রাখো, আমরা শূন্য থেকে শুরু করব। এরপর সাথী বাণীকে বলে, তোমরা ভিতরে গিয়ে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নাও। পরক্ষণেই বাণী গিয়ে জিনিসপত্র গোছাতে থাকে। এদিকে ঘরের মধ্যে তানিয়া বসে ড্রয়িং করছিল। তখনই অনিরুদ্ধ গিয়ে বলে, প্রিন্সেস, সমস্ত কিছু গুছিয়ে নাও, আমরা এখন থেকে অন্য বাড়িতে থাকব। কথাগুলো বলে অনিরুদ্ধ তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয় এবং ড্রয়ারে রাখা সেই লকেট সহ চেনটা নিজের কাছে নিয়ে নেয়। পরের সিনে দেখানো হয়, বাইরে দাঁড়িয়ে বাণীকে বিভিন্ন রকম কথা বলছিল। তখনই সাথী বলে, তোমাকে আর কতবার বললে বিশ্বাস করবে, বাড়ি বন্ধক দেওয়ার সিদ্ধান্তটা আমার ছিল, বাণীর নয়। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই, পুলিশ স্টেশনে গিয়ে বিদ্যুৎ এবং কুয়াশা পুলিশকে বলে, ওরা আমার মেয়েকে ঠিকমতো খেতে দেয় না, পড়তে দেয় না, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন, কথাটা বলে হাত বা চেপে ধরে। তখন পুলিশ বলে, আপনাদের মুখের কথায় আমরা কখনো এসব করতে পারবো না, যদি মেয়ে ফেরত নিতে চান তাহলে প্রমাণ জোগাড় করুন। অন্যদিকে লরেন্সকে পুলিশ স্টেশনে ধরে আনতে কুয়াশা এবং বিদ্যুৎ খুব ভয় পেয়ে যায় এবং পালিয়ে চলে যেতে চায়। আগামী পর্বে আমরা দেখতে পাব, রাস্তায় বের হয়ে সাথী বলে, বিয়ে হয়ে যখন আমি এই বাড়িতে এসেছিলাম
ছিলাম তখন আমার ১৯ বছর বয়স। বাণী, তুমি ঠিকই বলেছিলে, বাড়ি বন্ধক দেওয়াতে অমঙ্গল ডেকে আনল। তখন অনিরুদ্ধ বলে, মা, তুমি এভাবে কান্না করো না, চলো আমাদের এখনই বেরোতে হবে। এদিকে বিনাকি এসে বলে, এটা কিন্তু একদম ঠিক হলো না, অনেক দিনের সম্পর্ক ভেঙে দিলে।